সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা স্থানাঙ্কের অনুশীলনী 7.3 অঙ্কগুলি করব। এই এক্সারসাইজের মধ্যে কি আছে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা ফার্স্ট জানতে হবে। কেমন দেখো, ফর্মুলাটি হচ্ছে হাফ x1 ব্র্যাকেটে y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এই ফর্মুলাটা কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারবো টেকনিকের মাধ্যমে দেখাচ্ছি। দাঁড়াও, মনে করো আগে একটা জিনিস বুঝতে, 1 2 ফার্স্ট দেখো 1 এর পরে কি আসে 2, ক্লকওয়াইজ ঘুরতে আছে, ঠিক আছে। 2 এর পরে কি আসবো 3, 3 এর পরে আবার কোনটা আসবো 4 না, কিন্তু দেখো আবার 1, তুমি আবার 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 1। বাস এতটুকু জায়গা বুঝলে আর কিছু প্রয়োজন নাই। দেখো এই ফর্মুলাটা কিভাবে আমরা মনে রাখবো। ফার্স্টলি হাফ আছে, হাফ লিখবা ব্র্যাকেট, ফার্স্ট কি লিখবা x ব্র্যাকেটে লিখবা y মাইনাস y, আবার প্লাস x y মাইনাস y প্লাস x y মাইনাস y, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো ফার্স্ট কি লিখুন x1, সেকেন্ড x এর মধ্যে লিখবা x2, থার্ড x লিখবা কি x3। এরপরে কি করুন দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, x1 এখানে আছে, 1 এর পরে ঠিক কি আসে 2, 2 এর পরে কি আইবো 3, জাস্ট ক্লিয়ার। এবার এখানে কি আছে x2 আছে, x2 এর পরে কি আসবে 2 এর পরে আসবে 3, 3 এর পরে কি আইবো 1, সেম x3 আছে, 3 এর পরে কি আইবো 1, 1 এর পরে 2। ক্লিয়ার হচ্ছে নি? এইগুলো হচ্ছে মেইন x1 x2 x3। আর ব্র্যাকেটের গুলো কিভাবে লিখুন দেখো, 1 এর পরে কি আসে 2, 2 এর পরে 3, এভাবে করে মনে রেখে দেবো, ঠিক আছে। এখানে 2 এতটুকু তো মনে থাকবো, x1 x2 x3 এতটুকু তো মনে থাকবো। দেখো আবার লিখে দিতেছি হাফ, ট্রাই করো, প্র্যাকটিস না করলে মনে রাখতে পারতাম না, ঠিক আছে। টেকনিকটা মনে রাখো একদম ইজি, এত বড় ফর্মুলা মনে রাখা খুবই কষ্টকর। এর থেকে আমরা টেকনিক দিয়ে পড়লে আরো ইজি হয়ে যাবে। দেখো এক্স কি কইছি y মাইনাস ওয়াই প্লাস আবার এক্স ওয়াই মাইনাস ওয়াই, এমন কয়বার লিখবা 3 বার লিখে নেবা, প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই। ক্লিয়ার হয়ে গেছে। থার্ড ব্র্যাকেট ফার্স্ট কি করবা এক্স এর মধ্যে লিখবা 1, সেকেন্ড এক্স এ লিখবা 2, থার্ড এক্স এ লিখবা 3, ঠিক আছে। ওয়ান মানগুলা কি করুম দেখো, এক্স এর মান কত আছে ফার্স্ট এক্স এর লিখে 1, 1 এর পরে কত আসে আমি কি কইছিলাম 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, এইভাবে করে সে চলতে থাকবে। 3 এর পরে আবার 1, ঠিক আছে। 1 ফার্স্ট 1 আছে, 1 এর পরে কি লিখবা 2, 2 এর পরে সেম x2 আছে এখানে, x2 তাহলে কি হবে 2 এর পরে কি কইছিলাম 3, 3 এর পরে 1, এর পরে x3 আছে এখানে, 3 এর পরে কি হবে 3 এর পরে হবে 3 এর পরে কি হবে 1, 1 এর পরে 2। ক্লিয়ার নি? দেখো এই ফর্মুলাটা মনে থাকবে, দেখো সেম ফর্মুলা। ক্লিয়ার নি? এবার অনেকে জিজ্ঞেস করতে পারো যে x1 x2 x3 কি, এটা স্থানাঙ্কের 7.3 এক্সারসাইজ করতেছি। এর মানে তোমরা স্থানাঙ্ক ভালো করেই করছো। দেখো স্থানাঙ্কের মধ্যে যখন কি থাকে, মনে করো 1, -2 একটা কিছু দেওয়া আছে, এগুলোর কি করা হয় বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, কোঅর্ডিনেট দেওয়া আছে। এই বিন্দুগুলি ফার্স্ট একটা কার স্থানাঙ্ক থাকে x এর, সেকেন্ডটা কার থাকে y এর। ক্লিয়ার নি? তাহলে দেখো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কি কয়, ট্রায়াঙ্গেলের ত্রিভুজের কি কয়, এগুলোর শীর্ষবিন্দু। প্রথম শীর্ষবিন্দু লেগে প্রথমটা x, এরপরটা y। পরেরটার মধ্যে কি কইছিলাম ফার্স্ট বিন্দুরে কি থাকবে x এর, পরেরটা y, এরপরটাও ফার্স্ট x, পরেরটা y। আমরা কি করছি x1 y1 x2 y2 x3 y3 কেন লিখছি, যদি আমরা 1 2 না লাগাই, 1 2 3 না লাগাই, তাহলে কি হবে সবগুলো মিক্স হয়ে যাবে, মনে হবে সবগুলো x x দিলে কিছু বুঝবা আসলে কোনটা x এর কোনটা y এর, এভাবে থাকে না বিন্দুগুলোর মধ্যে, জানি। এবার নেক্সট দেখো, এবার বিন্দুগুলো সমরেখা হলে, বিন্দুগুলো সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল 0 হবে। ক্লিয়ার? কি বলছি, বিন্দুগুলো তখনই সমরেখা হইব যখন ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হইব 0 হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু আগে পড়ছিলাম ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হাফ, এই পুরাটা পড়ছি নাকি, ইকুয়ালস টু কি হয়ে যাবো সমরেখা হইলে ইকুয়ালস টু 0 হয়ে যাবো। ভাই ভাই দেখো এই যে হাফটা আছে, এই হাফটা কি পুরাটার সাথে গুণ আছে না, ঠিক আছে না, তাহলে হাফ একটা টার্ম আর পুরাটা আরেকটা নাকি। দেখো
এই সাইডে যদি কোনো কিছু গুণ থাকে এই সাইডে যাইলে কি হয়ে যাবো, সাইড চেঞ্জ করলে এই সাইডের থেকে যখন এটা এই সাইডে যাবো তখন কি হয়ে যাবো, ভাগ হয়ে যাবো না? তাহলে হাফটা এই সাইডের এই সাইডে, মানে জিরো যদি তুমি হাফ দিয়ে ভাগ করো কত আইবো, জিরোতে আইবো। জন্য হাফটা দেখো ক্যান্সেলেশন হয়ে গেছে এভাবে। তাহলে আমরা মেইন যে ফর্মুলাটা, এখন নতুন ফর্মুলাটা কি হবো, শুধু এতটুকু জায়গা লিখলাম, এটা ইকুয়ালস টু 0, ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখে সেটা ক্লিয়ার নেই। এটাই তো ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো এবার আমরা কিছু অঙ্ক করুম, ঠিক আছে? দেখো কইছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যদি শীর্ষবিন্দুগুলি দেওয়া আছে, 1 2 3 শীর্ষবিন্দু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমার ফর্মুলাটা কি আছিল, লেখো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু, ফর্মুলাটা কি আছিল, হাফ ব্র্যাকেট, মনে আছে না কিভাবে টেকনিকটা শিখেছিলাম, প্রথমে লিখবা এক্স ওয়াই মাইনাস ওয়াই, আবার প্লাস, আবার এক্স সেম জিনিসটা 3 বার লিখবা, বুঝা গেছে? এরপর আবার কি লিখবা এক্স ওয়াই মাইনাস ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ করবা, অনেক সরি থার্ড ব্র্যাকেটটাও ক্লোজ করবা, ঠিক আছে? এবার কিভাবে করুম, এক্স এর মধ্যে 1, সেকেন্ড এক্স এ 2, থার্ড এক্স এ কত 3, আর ওয়াই মানগুলো কি করুম, এটা 1 হলে এটা কি হবো 2, এটা কি হবো 3, আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করবা, ঠিক আছে? দেখো ব্র্যাকেটে একটু বাইরে গেছে, ভিতরে লিখবা, এটা কি হবো 2 আছে এখানে, তাহলে 3, আর এটা কি হবো 1, এখানে 3 আছে তাহলে 1 2, ক্লিয়ার? এবার মানগুলো বসামো। এবার তোমরা কইতে পারো যে x1 x2 x3 গুলো কোনগুলা, দেখো দেখাইতেছি, এখানে যেটা আছে আমি কি প্রথম বিন্দুটা হচ্ছে x, দুইটা বিন্দু থাকে, পরেরটা কি থাকে y, তাহলে এটার 1 ধরুম, এটার ধরুম 2, সেম এটার মধ্যে x এর মান কত হইব x2, এটার ধরুম কি y2, এটার মধ্যে এটার কি ধরুম x3, এটার কি ধরুম y3, ক্লিয়ার নেই? ভ্যালুগুলো পুট করে দাও, বসাই দাও এখানে। x1 এর মানটা কত, দেখো x1 এর মান কত আছে এখানে, x1 এর মান হচ্ছে 2, লেখো 2 লেখো ব্র্যাকেটে, y2 মাইনাস y3, y2 এর মান কত, এটা কিন্তু 1, হ্যাঁ y2 হইছে এটা, y2 হইছে এটা নাকি, y2 এর মান কত 0, মাইনাস y3 এর মানটা কত, দেখো y3 এর মানের মধ্যে কি আছে, -4 আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে আরেকটা মাইনাস আছে, এখানে যদি -4 বসাও এভাবে আইবো, দেখো মাইনাস মাইনাস কি হয়ে যাবে, গুণ করলে প্লাস হয়ে যাবে না, তো ডাইরেক্ট লেখালো +4, ক্লিয়ার নেই? দেখো ভাঙে ভাঙে লিখলে আর বড় হয়ে যাবে, আমরা একটু ছোট করে করে লিখতেছি, প্লাস x2 এর মানটা কত, দেখো x1 হচ্ছে 2, x2 এর মান কত -1, তাহলে এখানে দেখো মাইনাস আছে আগের থেকে, তাহলে এখানে কি আছে x2 যদি বসাও, কোশ্চেনে কি আছে -1, ঠিক আছে? এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে কি হয়ে যাব, মাইনাস হয়ে যাব, তাহলে -1, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিছি, y3 এর মানটা কত, y3 এর মানটা কত আছে -4, ডাইরেক্ট লেখালো -4, কোনো প্রবলেম নেই। y1 এর মানটা কত, y1 দেখো y1 এর মান কত আছে 3, মাইনাস ফর্মুলা মাইনাস এটা, হ্যাঁ? এরপরে দেখো কি আছে প্লাস x3 এর মানটা কত আছে, x3 কোনটা 2 আছে, দেখো শুধু মানটা বসা দিলে একদম ইজি। y1 এর মান কত আছে, দেখো y1 এর মান আছে 3, মাইনাস y2 এর মানটা কত আছে, y2 কোথায়, y2 এর মানটা কত 0, দেখো ফার্স্টলি কি আছে হাফ, 2 আছে 2 লিখছি, ব্র্যাকেট আছে ব্র্যাকেট লিখছি, 0 আর 4 এ প্লাস করলে কত আইবো, 0 আইবো নিশ্চয়ই, -1 লিখছি, -4 আর -3 সবসময় মনে রাখবে এই দুটোর মধ্যে কি আছে, যখন আমরা যোগ বিয়োগ করুম, ঠিক আছে, সবসময় বড় সংখ্যার চিহ্নটা দিবা, বিগ ডিজিটের যে সাইনটা আছে, বড় সংখ্যার চিহ্ন কি আছে মাইনাস, পরের চিহ্নটা মাইনাস আছে, এরপরে দেখো এবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাব, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাব, তাহলে 4 আর 3 কত হইব 7, 2 আছে, 3 এর থেকে 0 মাইনাস করলে কত আইব 3 আইব, দেখো ক্যালকুলেশন একদম ইজি হয়ে যাইতেছে, 4 দুগুণে কত 8, ব্র্যাকেট মানে কোনো কিছু গুণ বুঝাইতেছে, হ্যাঁ 2 এর সাথে 4 কি হবে, ব্র্যাকেট মানে মাল্টিপ্লাই বুঝাইতেছে, এবারে -1 আর -7 এ মাল্টিপ্লাই করব, ব্র্যাকেট মানে কি কইছি মাল্টিপ্লাই বুঝাইতেছে, তাহলে মাইনাসে মাইনাসে আগে মাল্টিপ্লাই করব, সাইন এ মাল্টিপ্লাই করব, মাইনাসে মাইনাসে কি হয়ে যাব প্লাস, 7 1 যে প্লাস 3 * 2 আছে, ব্র্যাকেট মানে মাল্টিপ্লাই 6 হয়ে যাবে, দেখো সবগুলো প্লাস করে দাও, 8 7 আর 6, এটার থেকে 1 করলে 7 7 7 7 21, দেখো 21 1 আছে সামনে, ব্র্যাকেট মানে কি এটা গুণ বোঝায়, তাহলে 1 এর সাথে যদি 21 মাল্টিপ্লাই করি কত বোঝাবো, 21 এ তো 1, এটাই आंसर। আচ্ছা দেখো যখন আমরা কোনো জিনিসের ক্ষেত্রফল বের করি, ঠিক আছে, এরিয়া যখন বের করি অলওয়েজ কি হয় ইউনিটটা, যদি বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার, ঠিক আছে,
এখানে যেহেতু কোনো সেন্টিমিটার দিছে না, ঠিক আছে, তখন আমরা কি লিখুন, বর্গ একক। সবগুলো লাইনে লিখে নেবে, হ্যাঁ, বর্গ একক। ইংলিশে কই স্কয়ার ইউনিট, স্কয়ার ইউনিট। বুঝা গেছে? সবগুলো লাইনে লিখে নেবে, এই আনসার। হ্যাঁ, এবার নেক্সট একটা দেখো। নেক্সট একটা তোমরা ট্রাই করবে সেম ভাবে করে সেটা, ঠিক আছে, দেখবা হয়নি, আমি করে দিতেছি তবু। ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সেম। তাহলে কি হবো, ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলাটা কি আছে, কি কইছিলাম, হাফ। টেকনিকটা মনে আছে নি, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই আবার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই, মনে থাকবো। থার্ড ব্র্যাকেট ক্লোজ, এগুলো বসাই দাও। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে হইব, হ্যাঁ, ব্র্যাকেট কোনো সমস্যা নেই, কারণ ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে। অনেকে মড দিয়েও করে, হ্যাঁ, অনেক বইয়ের মধ্যে মড দিয়ে আছে, এভাবে এভাবে থাকে, তারপর ফর্মুলাটা ভিতরে লেখা থাকে। বুঝা গেছে? যে কোনো একটা লিখলো এক্স ওয়ান টু, ভ্যালুগুলো মনে আছে নি, প্রথমে এক্স ওয়ান আছে, ওয়ানের পরে কত হইব, টু, টু এর পরে থ্রি। সেম এখানে টু আছে, টু এর পরে কি হইব, থ্রি, থ্রি এর পরে কি হইব, আবার ওয়ান, থ্রি আছে এখানে, ওয়ান টু, এখানে লেখালো এক্স ওয়ান, এটা কি হইব, ওয়াই ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই টু, এক্স থ্রি, ওয়াই থ্রি। ভ্যালুগুলো পুট করে দাও। এক্স ওয়ানের মানটা, ভ্যালুটা কত আছে, মাইনাস ফাইভ লিখছি, ঠিক আছে, ব্র্যাকেট আছে। ওয়াই টুর মানটা কত আছে, ওয়াই টুর মান আছে মাইনাস ফাইভ মাইনাস আছে, মাইনাস দিছি। ওয়াই থ্রির মানটা কত আছে, টু, বুঝিনি, শুধু ভ্যালুগুলো বসাই দিতেছি। প্লাস আছে, এক্স টুর মানটা কত আছে, এক্স টুর মান হচ্ছে থ্রি আছে। যদি এখানে মাইনাস থ্রি থাকতো তখন কিন্তু এই ফর্মুলার প্লাস আর মাইনাসে মাইনাস লিখে নিলাম, আমাকে একবারে করবা, হ্যাঁ, যেহেতু প্লাস আছে কোনো সমস্যা নেই, তাহলে প্লাস থ্রি বসে। তারপরে কি আছে, ওয়াই থ্রি, ওয়াই থ্রির ভ্যালুটা কত আছে, টু, মাইনাস ওয়াই ওয়ানের ভ্যালুটা কত আছে, ওয়াই ওয়ানের ভ্যালুটা হচ্ছে, দেখো ফর্মুলার মধ্যে তো মাইনাস আছে, ফর্মুলার মধ্যে কি আছে, একটা মাইনাস আছে, হ্যাঁ। আবার কোশ্চেনও দেখো, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের ভ্যালুটা কত, মাইনাস ওয়ান আছে না, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবো, প্লাস ওয়ান, প্লাস এক্স থ্রির ভ্যালুটা কত আছে, এক্স থ্রির ভ্যালুটা আছে ফাইভ। এরপরে ওয়াই ওয়ান আর ওয়াই টুর ভ্যালু, ওয়াই ওয়ানের ভ্যালুটা কত, মাইনাস ওয়ান, মাইনাস ওয়াই টুর ভ্যালুটা কত আছে, ওয়াই টু দেখো, ওয়াই টুর মধ্যে মাইনাস আছে, মাইনাস ফাইভ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবো, প্লাস, ফর্মুলা মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবো, প্লাস ফাইভ। ক্লিয়ার নি, প্লাস মাইনাসটি করো, মাইনাস ফাইভ আছে। আমি কি করছি, যোগ বিয়োগ করার সময় সবসময় বড় সংখ্যার চিহ্ন, বড় সংখ্যার চিহ্ন কি আছে, মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবো, প্লাস, ফাইভ আর টু কত, সেভেন। ক্লিয়ার নি, প্লাস থ্রি আছে, থ্রি লেখো, টু প্লাস ওয়ান করলে কত আইব, থ্রি, প্লাস ফাইভ আছে, ফাইভ লিখছি, বড় সংখ্যার চিহ্ন কি আছে, প্লাস আছে, প্লাস দিতে লাগে না, প্লাস মাইনাসে কি হবো, মাইনাস, ফাইভ এর থেকে ওয়ান মাইনাস করলে কত আইব, ফোর। হাফ, দেখো এবার আমরা মাল্টিপ্লাই করবো, ব্র্যাকেট মানে কি বোঝায়, মাল্টিপ্লাই, মাইনাস ফাইভ আর মাইনাস সেভেন, আগে সাইনের মাল্টিপ্লাই করো, মাইনাস মাইনাসে কি হয়ে যাবো, প্লাস, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফাইভ সেভেন যা প্লাস, থ্রি থ্রি যা নাইন, প্লাস ফাইভ ফোর যা, দেখো ওয়ান আছে, কোনো প্রবলেম নেই, সবগুলা প্লাস করে ওয়ানের সাথে মাল্টিপ্লাই করে দিবে। দেখো ফাইভে আর নাইনে কত হইব, 14 এর 4, ক্যারি আছে কত, 1, 3 আর 2, 5, 6, 64 আই, ঠিক আছে, 64 এর 2 দিয়ে ডিভাইড করলে কত হইব, 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে ভাগ করলে কত হইব, 3 দুগুণে 6, 2 দুগুণে 6, মানে 32 আইছে आंसर। আমি কি কইছিলাম, বর্গ বর্গ একক সবসময় লিখবা। ক্লিয়ার নি, কারণ যে কোনো ক্ষেত্রফল বের করলে, এরিয়া বের করলে কি হইব, বর্গ একক। এককটা আমরা জানি না সেন্টিমিটার না মিটার দিছে না, নাকি, বুঝা গেছে? সবগুলো মধ্যে লিখে লেবা, লাইন সবগুলো লাইনে লিখে লেবা, স্কয়ার ইউনিট স্কয়ার। নেক্সট দেখো এবার, এরপরে নিচের প্রতিটি ক্ষেত্রে কে এর মান নির্ণয় করতে হয়েছে, ঠিক আছে, যার জন্য বিন্দুগুলি সমরেখ। আমরা কি জানি, আমরা কি পড়ছিলাম একটু আগে, লেখাটা লিখলে লেখা লিখতে পারো, কি পড়ছিলাম, বিন্দুগুলি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, এই লাইনটা লিখে নেবে এখানে, হ্যাঁ। এবার যে বিন্দুগুলি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, আমরা ডাইরেক্ট লিখে লিখতেছি, ক্ষেত্রফলটা কি আছে, হাফটা লিখুন নি, আর দেখো
হাফটা কি আছে এখান থেকে এখানে দিলে, এই হাফটা এখান থেকে এখানে দিলে কি হবে, সাইড চেঞ্জ করলে এখানে মাল্টিপ্লাই আছে, এখানে দিলে ডিভাইড হয়ে যাবো। বুঝছিলাম জিরোর সাথে যদি জিরোর হাফ দিয়ে ডিভাইড কি লাগবে, জিরোর কোনো কিছু দিয়ে ডিভাইড করলে কি হবে, জিরোতে আসবো। তো ফর্মুলাটা কি থাকে, শুধু হাফ ছাড়া যা আছে তা বসে দাও। এখানে এক্স ওয়াই মাইনাস, মনে আছে না কিভাবে গেছিলাম, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ইকুয়ালস টু জিরো। সমরেখ কইলে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা জিরো হয়ে যাবো। এখানে তো এটা ইকুয়াল তো হইতো না একটা ম্যাথের মধ্যে, তাহলে ইমপ্লাইজ দিতে হবে একটা। হ্যাঁ, ওটা 1, এটা 2, এটা 3, এটা কি আছিল x2, 2 হলে এটা কি হবে 3, এটা 1, এটা কি হবে 1 আর 2। এখানে লিখতে পারো, এটা কি করা হয় x1, এটা y1, এটা কি কম আমরা x2, এটা y2, এটা কি হয়ে যাব x3, এটা y3। ক্লিয়ার নি? ভ্যালুগুলো বসাই দাও। x1 এর ভ্যালুটা কত আছে 7, y2 এর ভ্যালুটা কত আছে দেখো, y2 কোথায়, এখানে আছে y2, y2 এর ভ্যালু হচ্ছে 1, কোন সমস্যা, ফর্মুলা মাইনাস আছে মাইনাস দিছি। y3 এর ভ্যালুটা কত আছে k, k থাকলে k বসাই দাও, প্লাস x2 এর ভ্যালুটা কত আছে x2, x1 x2 x2 হচ্ছে 5 আছে, y3 এর ভ্যালুটা কত আছে y3 এর ভ্যালুটা আছে k, মাইনাস y1 এর ভ্যালুটা কত আছে -2। দেখো এখানে মাইনাস আছে, আবার ফর্মুলার মধ্যে কি আছে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাব প্লাস 2 হয়ে যাব। ক্লিয়ার নি? প্লাস x3 ভ্যালুটা কত আছে, x3 হচ্ছে 3, y1 মাইনাস y2, y1 এর ভ্যালুটা কত -2, এখানে মাইনাস আছে মাইনাস দিছি, y2 এর ভ্যালুটা কত 1, ইকুয়ালস টু কত আইব 0। ইমপ্লাইজ দাও, দেখো মাল্টিপ্লাই করতে হবে। আমি কি করছিলাম, ব্র্যাকেট মানে মাল্টিপ্লাই বুঝে, এখন তো ব্র্যাকেটের ভিতরে তো যোগ বিয়োগ হয় না এতক্ষণ। দেখো ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ হয়েছে দেখে আমি যোগ বিয়োগ করছি, এগুলোর মধ্যে তো হইব না। 1 মাইনাস কে যোগ বিয়োগ করা যাবে কি, করা যেত না, তাহলে মাল্টিপ্লাই করে দাও। 7 দিয়ে কি করবা, দুইটারে মাল্টিপ্লাই হইব নাকি, তাহলে 7 দিয়ে ফার্স্টলি কারে মাল্টিপ্লাই করবা, 1 রে মাল্টিপ্লাই করবা, 7 1 যা 7, মাইনাস আছে মাইনাস, 7 দিয়ে আবার কারে মাল্টিপ্লাই করবা, কে রে, 7 মাল্টিপ্লাই কে করলে কি দেবো 7k, বোঝা গেছে, প্লাস আছে প্লাস দিছি। 5 দিয়ে কে রে আবার সেম, 5 দিয়ে কারে করবা, প্রথমে কে রে করবা, তারপরে 2 রে করবা। 5 দিয়ে কে রে মাল্টিপ্লাই করলে কি হবো 5k, প্লাস 5 দিয়ে আবার 2 রে মাল্টিপ্লাই করবা, 5 2 যা প্লাস 3 দিয়ে, আচ্ছা এই দুটোর মধ্যে যোগ বিয়োগ হয়, হ্যাঁ তাহলে লেখা হবে ব্র্যাকেটে 3, y1 আর y2, y1 y2, ঠিক আছে। দেখো বড় সংখ্যার চিহ্ন কি দেবো মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে পরে প্লাস 2 আর 1 এ 3। দেখো -7k আছে, আরটা কি আছে 5k আছে, এই দুটোর মধ্যে আগে করে লাই। -7k আছে আর 5k আছে, বড় সংখ্যার চিহ্ন কি আছিল -7k থেকে 5k, মানে 60টাকে এর থেকে ফার্স্ট বড় সংখ্যার চিহ্ন মাইনাস দিছি। এবার এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, প্লাস মাইনাসে কি হবো মাইনাস হবে নিশ্চয়ই, বড়টাতে ছোটটা বিয়োগ করো। 60টাকে এর থেকে 5টাকে বিয়োগ করলে কটা থাকবো, 2টাকে থাকবো, এরপরে আর বাকি আছে কেটা 7 আছে আর 10 আছে, 7 এর সাইনটা কি আছে প্লাস, 10 এর ঠিক আছে 7 এর সাইনটা আছে প্লাস, 10 এর সাইনটাও কি আছে প্লাস, প্লাস প্লাসে তো প্লাস হইবে, বড় সংখ্যার চিহ্ন তো আগে, যোগ বিয়োগ করার সময় সবসময় বড় সংখ্যার চিহ্নটা দিবে আগে। তাহলে 10 + 7 কত হইব 17, আর বাকি আছে কোনটা, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার এই দুটো মাল্টিপ্লাই আছে, তাকে সাইনের মাল্টিপ্লাই হয় নাকি, মাইনাস হইব প্লাস মাইনাসে, 3 3 9, -2k বড় সংখ্যার চিহ্ন প্লাস আছে, প্লাস মাইনাসে কি হইব মাইনাস, 17 থেকে 9 বিয়োগ করলে কত হইব, দেখো 17 থেকে 7 গেলে কত হইব 10, তাহলে আরো রয়ে গেছে কত 2, 8 হয়ে যাব, ইকুয়ালস টু 0। আমি কে এর ভ্যালু বাই করুন, তাহলে কে টা শুধু লেফট সাইডে রাখুন, আগে বাকি সবগুলো কোন দিকে দিয়ে রাইট সাইডে, -8টা যদি এসেতে ছেড়ে যায় কি হয়ে যাব, +8টা এসেতে ছেড়ে দিলে -8 হয়ে যাব। এরপরে কে শুধু রাখুন, এখানে কি আছে -2 আছে, কে এর সাথে কি আছে -2, 2 ডট কে না, তাহলে অ্যাকচুয়ালি -2 টা কি হবে এখান থেকে এখানে দিলে, দেখো এই মাইনাস কাটতে দিতে পারি, ছোট হয়ে গেছে। 2টা কি আছে 2k মানে কি আছে 2 * k না, তাহলে তো 2k হবে, এদিকে যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই থাকে আমি সেটা নিয়ে কি হয়ে যাব, মাল্টিপ্লাই থাকলে ডিভাইড হয়ে যাব, আর প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে 2টা কি এর সাথে মাল্টিপ্লাই আছে, ওইখানে দিলে কি হয়ে যাব, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাব। দেয়ারফর k = কত 4, ওরা কইছে আমরা k এর ভ্যালুটা বের করতে, তাহলে k এর ভ্যালুটা কত আছে 4 আছে। নেক্সট দেখো সেম করে সিমিলার ভাবে আগেরটার মতো করে সেটা এটা করবা, এটা হোমওয়ার্ক থাকবে, কোনো প্রবলেম হলে জানাইবা।
যদি এটা কেউর না মিলে, ঠিক আছে, এটা ট্রাই করবা। যদি করতে অসুবিধা হয় তাহলে আমার জানাইবা। একটা গ্রুপ আছে তোমাদের, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা গ্রুপে অ্যাড হয়নি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাড হয়ে যাবে, কেমন? আর যেটা প্রবলেম এটা পাঠিয়ে দেবে গ্রুপের মধ্যে। ওকে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে।